আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। আসসালামু আলাইকুম। সো 5 তারিখের পর থেকে বাংলাদেশের যেই ঘটনাবলী ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এবং বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের দিকে কাছে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। তার মানে হচ্ছে মানুষ এখন বাংলাদেশে আর কেউ ভালো নেই। বাংলাদেশের মধ্যে মানুষ এখন যে অস্থিরতার মধ্যে বসবাস করছে, প্রত্যেকটি সেক্টরে, আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন, সব জায়গার মধ্যে কেমন জানি একটা হতাশা কাজ করছে, মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। মানুষ আজকে তার পরিজন নিয়ে যে দুবেলা ভালো খাবে থাকবে, সে পরিস্থিতি আজকে নেই। তো সেই কারণে সবকিছু মিলিয়ে এবং আপনি যদি আন্তর্জাতিক অবস্থাটা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, দেখেন যে 5 তারিখে বেসিক্যালি আমাদের এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 5 তারিখে যেই ষড়যন্ত্রটা হয়েছিল, সেটা কিন্তু বেসিক্যালি আর্মির মধ্যম সারির কিছু আর্মির অফিসাররা তারা বিদ্রোহ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এখানে সহযোগিতা করেছিল। সবকিছু মিলিয়ে আপনার এই 5 আগস্টের এই ষড়যন্ত্রটা ওরা সফল করতে পেরেছে। বা 5 আগস্টের পরে আর্মির যে মধ্যম সারির অফিসার আছে, তারাও আসলে চিন্তা এখন চাপের মুখে আছেন যে আসলে দেশটা কি তারা আসলে ক্ষতির মুখে, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য তারা তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে গিয়েছে। পাশাপাশি যেহেতু আমাদের স্বৈর শাসক ইউনূস, যেহেতু তার বন্ধু হচ্ছে, ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে হিলারি ক্লিন্টন, এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে যেহেতু নিয়মিত ডোনেশন করত, যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মারাত্মক একটা ক্ষতির অবস্থা ছিল। কারণ তার যে সে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেট করতো টাকাটা, সেটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাইতো, যার জন্য ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই ইউনূসের প্রতি চরম বিক্ষুব্ধ। তার এই কারণে যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে বাংলাদেশের পুরো পরিস্থিতি একদম উল্টা হয়ে যাবে এবং ডেফিনেটলি আপনি বলতে পারেন ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প এই ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং নিবেই। এটা সে ডোনাল্ড ট্রাম্প টুইটের মধ্যে পর্যন্ত, তার যেই টুইটের মধ্যে পর্যন্ত সে বলেছে বাংলাদেশের হিন্দু মাইনরিটি কমিউনিটি এগুলো নিয়ে সে কনসার্ন প্রকাশ করেছে। তো এই সার্বিক পরিস্থিতি আমরা যদি দেশীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করি, আর ইন্ডিয়া তো একদম ব্লাটেন্টলি, একদম খোলামেলা ভাবেই এই সরকার নিয়ে তারা চিন্তিত। কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদের, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই যে বেসিক্যালি যে উপদেষ্টা মাহফুজ, সে তো জঙ্গি সংগঠনের, তার ভাই হচ্ছে জঙ্গি সংগঠনের প্রধান, এবং এই মাহফুজ জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত, উপদেষ্টা মাহফুজ। সো এই জঙ্গিদেরকে নিয়ে একটা দেশ চলবে আর ইন্ডিয়া আরামে থাকবে, সেটা ইন্ডিয়ার জন্য কখনো হতে পারে না। এই জন্য ইন্ডিয়া প্রচন্ড কনসার্ন এটা নিয়ে। আর আরেকটা বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন, যে দক্ষিণ এশিয়াটাকে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই দেখতে চায়, কারণ প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়ালে গিয়ে তারা ওইগুলো কন্ট্রোল করার পক্ষপাতী তারা না, বা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে ইন্ডিয়া এখানে একটি ভাইটাল রোল প্লে করে, যার জন্য ইন্ডিয়াকে ভায়োলেট করে, ইন্ডিয়ার মতামতকে ভায়োলেট করে আমেরিকা কিছু করবে না, যুক্তরাষ্ট্র কিছু করবে না। আচ্ছা, ইন্ডিয়া একদম মনে প্রাণে চায় বাংলাদেশে যেন কোনো জঙ্গিবাদের উত্থান না হোক। আর সেই জন্য একমাত্র ইন্ডিয়ার পছন্দের ব্যক্তি হলো যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশের ধারক বাহক এবং নেতৃত্ব দানকারী নেতা হচ্ছে শেখ হাসিনা। তো এই জন্য সর্বপুরা বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি ইন্টারনালি এবং ইন্টারন্যাশনালি, তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় আমাদের খুব, আমরা এটা ডেফিনেটলি বলতে পারি বিজয় আমাদের সুনিশ্চিত। এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ তৃণমূলের নেতৃত্ব দরকার। বিজয় ইনশাল্লাহ, আমি বললাম বিজয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে, সময় সাপেক্ষ ব্যাপার, সময় ব্যাপার, সেটা আপনি এক্স্যাক্টলি রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে পারবেন না। বাট বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের যে অবস্থা খুবই ভয়াবহ, বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আবার চায়, কিন্তু এই পরিস্থিতিটাকে নেতৃত্বটাকে হাতে নেওয়ার জন্য আমাদের সবচেয়ে যে জিনিসটা বড় দরকার এখন হচ্ছে তৃণমূল আওয়ামী লীগ। তৃণমূল আওয়ামী লীগকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, অনেকে আমার কাছে মেসেজ, শত হাজার মেসেজ, প্রশ্ন যে ভাই নেতারা খবর নিচ্ছে না,
মন্ত্রীরা খবর নিচ্ছে না, এমুক খবর নিচ্ছে না। ভাই আমি এটার পক্ষপাতি না, সরি আপনাদের সাথে আমি দুঃখিত, দ্বিমত পোষণ করছি, পক্ষপাতি না। কেননা আমি বলি আপনাকে, বলি আমার কথাটা শোনেন, যে বাংলাদেশের ইতিহাসে বলেন, পুরো ইতিহাসে যদি বিশ্লেষণ করেন, সময়ের প্রেক্ষাপটে যুগে যুগে নেতৃত্ব তৈরি হয়। এখন এই যে 2024 সাল আসছে, এই 24 সাল হচ্ছে আপনাদের জন্য নেতৃত্ব তৈরির সময়, নেতৃত্ব তৈরির রাস্তা। আপনারা যদি এক হিসাবে বলেন, যদি কথাটা শুনতে খারাপ যায়, আপনাদের জন্য যারা বাংলাদেশে আছেন, যারা নেতৃত্ব দিতে চান, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখন আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ, এখন আপনাদেরকে স্টার হওয়ার সুযোগ, এখন আপনাদের দেশ ও জাতির সামনে আপনারা আলোকবর্তিকা হয়ে আপনারা আসতে পারেন। কেন আমি আপনাকে বলি, বিশ্লেষণ করে আরেকটু, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝবেন। যে দেখেন, 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল, সেই আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে, পুরা পৃথিবীর ইতিহাসে এক অবিসংবাদিত নেতা হিসাবে আবির্ভূত হন। এবং 1971 সালে যে 4 খলিফার এই আন্দোলনকে কেন্দ্র করে, 4 খলিফার যেই আমরা যে 4 খলিফা বলি, শাহজাহান, সিরাজ, মাখন কুদ্দুস, আসম আব্দুর রব এবং নূরে আলম সিদ্দিকী, ওনারা কিন্তু এই আন্দোলন থেকে এই 4 খলিফা উঠে আসছেন। তারপর যদি আপনি বলেন যে 69-এর মহানায়ক কাকে বলা হয়, তুফাইল আহমদকে বলা হয়, উনি কিন্তু 69-এর গণঅভ্যুত্থানের থেকে আন্দোলন থেকে নেতৃত্ব দেওয়ার কারণে উনি 69-এর মহানায়ক বলা হয়। তাহলে এই সময় এক এক সময় এক একজন নেতৃত্ব তৈরি হয়, বাট সেই নেতাগুলো একটা সময় মূল্যায়ন পায় বা পায় না, সেটা বড় কথা, বাট নেতৃত্ব তৈরি হয়। যেমন 111-এ আমি যদি বলি, 111টা নিয়ে কথা বলতে গেলে আসলে সবার নাম ওইভাবে বলা যায় না, আবার এটা নিয়ে বিতর্ক তৈরি হয়। নাম বলতে গেলে একজনে একটু কম কাজ করে সে মনে করে বিশাল নায়ক, এই জন্য আসলে এগুলো নিয়ে আমি বিতর্কে যেতে চাই না। এই মুহূর্তে দলের জন্য কাজ করা প্রয়োজন, বাট 111-এও এরকম নেতৃত্ব তৈরি হয়েছিল। যেমন তৎকালীন সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সেক্সুয়াল রানা টিপু ভাই এবং সাধারণ সম্পাদক বাদশা ভাই, ওনারা নেতৃত্ব দিয়ে উনি ছিলেন, এবং ওনার সাথে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল এবং আমি সালাউদ্দিন আমরা ছিলাম। বেসিক্যালি আমরা 4 জনে মোটামুটি একটা ভালো 111-এর সময় ভালো নেতৃত্ব দিয়েছি, বা আরো অনেকে আমাদের সাথে ছিল, আরো অনেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ওইভাবে নাম বলতে গেলে যেহেতু 3 জন ভাইটাল ছিল আর সাথে আমি ছিলাম, এই নামটি বললাম। আরো নাম বলতে গেলে বিতর্ক সৃষ্টি হবে, সেই জন্য বললাম না। ওইখান থেকে কিন্তু 111-এ কিন্তু এই নেতৃত্বগুলো তৈরি হয়েছে।